আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সালাতে পঠিতব্য ছোট ছোট সূরাগুলো বিশুদ্ধভাবে তাজবিদ সহকারে উচ্চারণ শেখার এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সূরা আল কাফিরুনের বিশুদ্ধ উচ্চারণ শিখব এবং এই সূরাটি তেলাওয়াত করতে গিয়ে কি ভুল হতে পারে, কোন কোন ভুলের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। ডেসক্রিপশন বক্সে থাকা প্লে লিস্টে আপনারা ছোট ছোট অন্যান্য সূরাগুলোর আলোচনাও পাবেন এবং তাজবিদ সংক্রান্ত আমাদের কোর্সের আলোচনাগুলো পাবেন, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। চলুন আমরা আমাদের আজকের তেলাওয়াত শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون قل قاف ভারী লাম পাতলা কুল ইয়া। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ঢেউ দেওয়া আছে, লম্বা করে টানতে হবে। খুব সহজভাবে আমরা যদি মনে রাখতে চাই, এটা হচ্ছে দুই আলিফ। মুসা বলতে আমাদের যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমি ইয়াকে টেনে রাখবো। দুই আলিফ, মু এক আলিফ, সা এক আলিফ। মুসা হচ্ছে দুই আলিফ, তাহলে এতটুকু পরিমাণ আমরা বলবো ইয়া। এরপরে আইয়ুহা হামজা শক্ত করে বলবো ইয়া আইয়ুহা। এই মাদ্দের নাম যদি আপনারা জানতে চান, এই মাদ্দের নাম হচ্ছে মাদ মুনফাসিল, কারণ এখানে ভিন্ন শব্দে হামজা এসেছে। মাদ্দের হরফ আলিফের পরে হামজাটা ভিন্ন শব্দে, দেখতে মনে হচ্ছে একই শব্দে আছে কিন্তু আসলে একই শব্দে হামজাটা নেই। আরবি ভাষা যদি আপনার জানা থাকে আপনি বুঝবেন যে ভিন্ন শব্দ আছে। ইয়া একটা শব্দ, আইয়ুহা আরেকটা শব্দ, ওই জন্য এই মাদ্দের নাম হচ্ছে মুনফাসিল। যদি মাদ্দের নাম মনে নাও থাকে কোনো অসুবিধা নেই, একটু লম্বা করে টানবেন, এটা হচ্ছে মোদ্দা কথা। ইয়া আইয়ুহা, আ শক্ত হবে। ইয়া আইয়ুহাল, হা গিয়ে সরাসরি লামকে ধরবে। কাফের উপর ছোটো আলিফ আছে, টানতে হবে। কাফি ফি রুন, ফাতে যেন প্রচুর আওয়াজ বাতাস থাকে, ফ্যাস ফ্যাসে আওয়াজ হবে। অরু এটাকে ভারী করে বলতে হবে। অনেকে কাফিরুন বলেন, রুন না, রুন। আর রয়ের আওয়াজটাকে জিব্বা দিয়ে একটু উপর ঠেলবো, তাহলে ভারী হয়ে যাবে। অরু অরু অরু। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ওয়াও নুন, নুনে যেহেতু সুকুনে থামলাম, মাদ্দের হরফ ওয়াও, ওয়াও সাকিন পূর্বে পেশ ছিল, তারপরে সুকুন দিয়ে থেমেছি, এই জন্য এই মাদটাকে 1, 2 বা 3 আলিফ আমরা করতে পারি। একটু লম্বা করে দিব। 2 আলিফ করলে একটা মাঝারি একটা পরিমাণ থাকবে। কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। লা আ'বুদু মা তা'বুদুন। এখানেও আমরা দেখতে পাচ্ছি লা, এখানে উপরে একটা ঢেউ আছে, এটাও মাদ মুনফাসিল, কারণ মাদের হরফের ভিন্ন শব্দে হামজা এসেছে। 2 আলিফ। মুসা বলতে যতক্ষণ লাগে, একটু আগে ইয়া যতক্ষণ টেনেছি, এটাও ততক্ষণ একটু লম্বা করে টানবো। লা আ'বুদু, তারপর একটা হামজা আছে, হামজা শক্ত আ। তারপর আইনটাকে গলার মাঝখান থেকে সুন্দরভাবে চাপ দিয়ে আমাদেরকে উচ্চারণ করতে হবে। আ'বুদু আ'বুদু মা তা'বুদুন। এই সূরায় অনেকগুলো আইন আছে, কেউ আইন প্র্যাকটিস করতে চাইলে সূরা কাফিরুন প্র্যাকটিস করতে পারে। এই জন্য আমরা এই সুযোগে একটু আইনের মাখরাজটা দেখে নেই। আইনের মাখরাজ কণ্ঠের মধ্যভাগ, অর্থাৎ শ্বাসনালীর পর্দাটাকে আমরা যথেষ্ট চাপ দিয়ে বাতাস বন্ধ করে দিয়ে আইন উচ্চারণ করি। এটা হচ্ছে আইনের আওয়াজ। আইন যদি আপনারা প্র্যাকটিস করতে চান, অথবা বাচ্চাদেরকে অথবা যারা শিক্ষক আপনার ছাত্রদেরকে প্র্যাকটিস করাতে চান, এই 4টা শব্দ দিয়ে প্র্যাকটিস করাবেন। যেমন একটু পরে আবিদুন শব্দটা আছে, আপনারা দেখবেন যে আপনাদের নিজেদেরও, অথবা যারা শিক্ষক দেখবেন যে বাচ্চা বা ছাত্রদের বলতে শুরু থেকে কষ্ট হচ্ছে, তখন আপনি কি করবেন, প্র্যাকটিস করবেন। আবিদুন আবিদুন, এইভাবে যদি আপনি যান তাহলে সহজেই সে আইন উচ্চারণ করতে পারবে। এটা উচ্চারণ করা সহজ, তার সাথে এটা মিলিয়ে বলবেন আবিদুন আবিদুন আবিদুন। এভাবে করে আইনের সাথে জবর থাকলে দিয়ে প্র্যাকটিস করাবেন, পেশ থাকলে দিয়ে, জের থাকলে দিয়ে আপনার বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে পারবেন। আচ্ছা, এখানে আমরা লা বুদু, বুদু বলার সময় ঠোঁট গোল করতে হবে। বুদু, লা বুদু মা, মিমের পরে টান আছে, মা তা'বুদুন। ওয়ালা আনতুম, আনতুম কি করলাম, ইখফা করলাম, জিব্বাকে তায়ের মাখরাজে নিব। তায়ের মাখরাজ কোথায়,
প্লে লিস্টে থাকা তাজউদের ক্লাসগুলো আপনারা যদি করেন সেখানে আপনারা দেখবেন তায়ের মাখরাজও চিনতে পারবেন, ইখফা নিয়মে জানতে পারবেন। আমি সংক্ষেপে বলছি, তায়ের মাখরাজ হচ্ছে তরাফুল লিসান, জিহ্বার শীর্ষ থেকে একটু ভিতরের অংশ, উপর পাটির দাঁতের গোড়া, এটা হচ্ছে তা, এর কাছাকাছি জিহ্বাকে নিব, পুরা লাগাবো না, আর নাক থেকে গুণনা করবো। তু অর্থাৎ নুন সাকিব তা আসছে, পরের হরফ দেবো, পরের হরফ কি তা, তা বলার জন্য মুখ রেডি, নাক থেকে গুণনা। أنتم ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد أعبد দালে কলকলা করে আমরা থামবো। এখানে মায়ের উপর ঢেউ আছে, মাদ মুনফাসিল 2 আলিফ। হ্যাঁ, এখানে ওয়ালা এটাও একই ব্যাপার, মাদ মুনফাসিল 2 আলিফ, এগুলো সব 2 আলিফ করে টানবো। 2 আলিফ কতটুকু? মুসা বলতে যতক্ষণ লাগে। ওয়ালা আনতুম আবিদুনা মা, এই নাতে কিন্তু টানবো না, নাতে কোনো টান নেই। আবিদুনা মা, না মা না শেষ করি মাতে চলে যাবে। আবিদুনা মা আবুদ ওয়ালা আনা, আনা শব্দটা শেষে একটা আলিফ আছে, কিন্তু এটাকে আমরা যখন মিলিয়ে পড়বো তখন আমরা থামবো না, টানবো না। যখন মিলিয়ে পড়বো তখন টানবো না। ওয়ালা আনা, আনা আ, এইটা টানবো না। এটা বোঝানোর জন্য উপরে একটা গোল চিহ্ন দেওয়া আছে, এই গোল যে চিহ্নটা, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এখানে আমরা এটাকে টানবো না। কিন্তু যদি আমরা এখানে থেমে যাই কোনো কারণে, ওয়ালা আনা টেনে আমাদেরকে থামতে হবে। যদি ভুলে, ধরেন কেউ ভুলে গিয়েছে যে এরপরে কী ছিল, তাহলে ওয়ালা আনা টেনে থামতে হবে। আর যদি মিলিয়ে পড়ে যায়, যেটা সাধারণত আমরা করি, তখন আমরা টানবো না, আনা আ বলবো, আনা আ বলবো না, আনা আ। ওয়ালা আনা, আনা আ শক্ত, হামজা শক্ত। ওয়ালা আনা আবিদুম দুম, মা মির তার লম্বা গুণ না, মা এখানে আলিফ আছে, মা আবাদতুম। এখানে একটা খেয়াল করেন, আবাদ দাল আছে, দাল উপর সুকুন দেওয়া আছে, কেউ ভাবতে পারে যে কলকলা করবো, আবাদ তুম না, এখানে তাহের উপর চার্জিদ দেওয়া আছে, কাজে দাল উচ্চারণ হবে না, বা গিয়ে সরাসরি তাকে দেবে, আবাদ তুম পড়তে হবে, যেন দালটা নাই, এভাবে পড়তে হবে। আবাদ তুম, আবাদ তুম, আবাদ তুম, দাল নাই, এভাবে পড়তে হবে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনতুম কে বলতে আগে শিখেছি, আবিদুনা মা আ'বুদ এটা আমরা আগে গিয়েছে, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম, লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম ওয়ালিয়া, ওয়ালিয়া তিনটায় কমপ্লিট করতে হবে। ওয়ালিয়া, 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 ওয়ালিয়া দীন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে সন্তোষজনক পদ্ধতিতে আমাদেরকে আল কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।